ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো এভরিওয়ান। আজকে আবার তোমাদের জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যেটা নিউ আপডেট আধার কার্ডের অ্যাড্রেস। যে আধার কার্ডের অ্যাড্রেসটা এখন আপডেট করে দিয়েছে, নতুন ভার্সন, নতুন ভাবে এখন আপডেট হচ্ছে, আর আগের প্রসেসে আপডেট হচ্ছে না। তো আধার কার্ডে আমাদের যখন বাবার নাম হয় বা ওয়াইফের নাম যখন আমরা চেঞ্জ করতে যাই, তখন আমাদের কাছে আমরা এড্রেস আপডেটটা করব। তো চলো কি করে এড্রেস আপডেটটা করতে হয়, গার্জেন নাম চেঞ্জ করতে হয়, আজকে সেটা নিয়ে ভিডিও। ফার্স্টে আমরা গুগল ক্রোমে আসবো। গুগল ক্রোমে এসে আমরা এখানে সার্চ করব UIDIA। এটা আমরা সার্চ করে নিব। সার্চ করার পর আমাদের কাছে ফার্স্ট অপশন হয়ে যাবে। এখানে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে, আমরা একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিব। তারপরে আমাদের এখানে পেজ খুলে যাচ্ছে। পেজ খোলার পর তারপরে এখানে আমরা মাই আদার বলে অপশন আছে, সেটা ক্লিক করব। তারপর এখানে অনেকগুলো অপশন খুলে গেছে, যেমন চেক আদার পিভিসি অর্ডার, তারপরে চেক আদার স্ট্যাটাস। এখানে আমরা চেক আদার স্ট্যাটাসে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের লগ ইন অপশনটা চলে এসছে। তো এখান থেকে আমরা লগ ইন করলে আমরা এ টু জেড আদারের ভিতরে যা জিনিস আছে করতে পারবো। আমি এখানে লগ ইনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের এখানে অপশন চলে এসছে। তো এখানে ফার্স্টে আমরা দিয়ে দিব আমাদের আধার নম্বরটা। আধার নম্বরটা এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে ক্যাপচা দিয়ে লগ ইন করে দেব। লগ ইন করার পর আমাদের যেটা আধার নাম্বার দেওয়া, আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক ছিল, সেটাতে ওটিপি আসবে। ওটিপি দিয়ে আমরা এখানে সাবমিট করে দেব। সাবমিট করার পর আমাদের এখানে অপশন শো হয়ে গেছে। এখান থেকে আমরা সবকিছু করতে পারবো। যেমন আমরা অ্যাড্রেস আপডেট করব। এখন অ্যাড্রেস আপডেটে ক্লিক করার পর আমাদের এখানে শো হয়ে গেল। এখানে আমাদের দুটো অপশন আছে। ফার্স্টে আমরা এই অপশনে আমরা কাজ করছিলাম, আপডেট আদার ইউজিং ইউর ডকুমেন্টস। আগে আমরা এটাতে কাজ করছিলাম, ঠিক আছে। তো এটাতে আমরা আগে ফার্স্ট কাজ করছিলাম, এখন আমাদেরকে কাজ করতে হবে আপডেট আদার ইউজিং দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার। এটাতে আমাদের কাজ করতে হবে। তো চলো আমি ফার্স্টেটা, আমাদের এখানে এড্রেস শুধু কারেক্ট হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এখানে যেটা আছে, শুধু আমাদের এড্রেসটা চেঞ্জ হবে, বাবার নামটা চেঞ্জ হবে না। এখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কোনো কারণবশত। অনেক ফ্রড হচ্ছিল, অনেক স্ক্যাম হচ্ছিল, তার জন্য এটাকে বাদ দেওয়া হয়ে গেছে। এখানে শুধু শুধু এড্রেসটা চেঞ্জ হবে, ভিলেজ পোস্টটা চেঞ্জ হবে, এছাড়া বাবার নাম এখানে চেঞ্জ করতে আমরা পারবো না। তো আমি তোমাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে এড্রেসটা কিভাবে চেঞ্জ করতে হয়। তো এড্রেসে ক্লিক করে দিলাম। তারপরে আমরা নিচে যেটা অপশন আছে, সেটা অপশনে আমরা এখানে ক্লিক করে দেব। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো, ভালো করে বুঝিয়ে দেবো। দিয়ে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের এখানে শো হয়ে যাবে আমাদের অ্যাড্রেসটা, যেটা অ্যাড্রেস ছিল আগের অ্যাড্রেসটা শো হয়ে যাবে। তারপরে নিচে আমরা যেটা অ্যাড্রেসটা চেঞ্জ করব, সেটা আমরা এখানে ট্যাগ করে বসে দেব। ভিলেজ পোস্ট দিয়ে পিনকোড যা দেওয়া দিয়ে দিব। তারপরে দেওয়ার পর এখানে আমরা জাস্ট এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এভাবে আমরা শুধু এখানকার থেকে অ্যাড্রেস চেঞ্জ করতে পারবো। তো এভাবে ডকুমেন্টস করে করে দিয়ে আমরা এখানে একটা যে কোনো একটা আমাদের ডকুমেন্টস আছে, বার্থ সার্টিফিকেট আছে বা ভোটার আইডি, যেটা আমরা এড্রেস সেম করতে চাইবো, সেটা অ্যাটাচ একটা ডকুমেন্টস আমরা এখানে ক্লিক করে এটা সেট করে দেব। এভাবে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। তো আমি এটা তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য করছি। তো এটা আমি ব্যাক করে দিলাম। ব্যাক করার পর আমরা মেন কাজে চলে আসবো এখানে, ঠিক আছে। তো আমরা আধারে এখানে আপডেটে এখানে ক্লিক করে দেব। এখানে আমরা বাবার নাম চেঞ্জ করব। ক্লিক করে দিলাম। ক্লিক করবো, একটু রিফ্রেশ হচ্ছে। দিয়ে আমরা সেকেন্ড অপশনটা চলে আসবো। এখানে আপডেট আদার ইউজিং অফ দ্য হেড অফ ফ্যামিলি মেম্বার, এখানে আমরা ক্লিক করব। এখানে হেড অফ ফ্যামিলি মেম্বার ক্লিক করে দিলাম। তারপর উপরে আমাদের যা অ্যাড্রেস ছিল আগে অলরেডি, সেটা অ্যাড্রেস থাকবে। এখানে আমাদেরকে, এটাই সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে আমি আমার বাবার নামটা ঠিক করব। তার জন্য এখানে আমার বাবার আধার নম্বরটা বসিয়ে দিব। বসানোর পর এখানে আমার বাবার আধার কার্ডে যেটা মোবাইল নাম্বার ছিল, সেটা এখানে আমাদেরকে শো হয়ে যাবে, ঠিক আছে। তো এর দিয়ে তারপরে এখানে আমার বাবার সাথে কি রিলেশন আছে, ফাদার আছে, সান। যদি ছেলের করতে চান তাহলে সান হবে, যদি ওয়াইফের করতে চান তাহলে স্পন্সর দিতে হবে। তো আমি আমার বাবার নাম বসাবো, তার জন্য আমি ফাদার ওখানে সিলেক্ট করে দিলাম। এখানে আমার একটা ডকুমেন্টস আমরা সিলেক্ট করে দেবো। আমার কাছে এখন বার্থ সার্টিফিকেট আছে, আমি এখানে বার্থ সার্টিফিকেট দিয়ে দিব। এখানে অনেকগুলো ডকুমেন্টস আছে, এসটি আছে, রেশন কার্ড আছে, ভোটার কার্ড আছে, পাসপোর্ট আছে। তোমরা যা আছে একটা তোমরা দিতে পারো। তো আমি এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে নিলাম। তারপরে এখানে আমরা একটা আপলোড করে দেব আমাদের বার্থ সার্টিফিকেট, সেটা ডকুমেন্টস করে আবার
যদি ডকুমেন্টস করে তোমরা না করতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা যে কি করে জিপিজি কে আমরা ডকুমেন্টসে কনভার্ট করব, সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। তো এখানে আমি আপলোড করে দিলাম। আপলোড করার পর এখানে আমরা নেক্সট অপশন যেটা আছে সেটা দেখে আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে আমাদের পে এর অপশন চলে এসছে যে আমাদেরকে এখন 75 টাকা কাটাতে হবে। আগে আমাদের 50 টাকা কাটিয়ে অ্যাড্রেস আপডেট হচ্ছিল, সেটা অপশন আলাদা ছিল। এখন নিউ আপডেট অপশন করেছে, সেটা আমাদেরকে 75 টাকা কাটাতে হবে। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি কোথা থেকে টাকাটাও দিয়ে এখানে ক্লিক করে দিলাম। তারপরে আমাদের কাছে অপশন শো হয়ে গেল পেমেন্ট করার। এখানে অনেক কিছু দেওয়া আছে, তুমি যেটা থেকে পারবো কাটিয়ে দিবা। ইউপিআই আছে, নেট ব্যাংকিং আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব আছে। আমি কিউআর কোড থেকে আমি কাটিয়ে দিচ্ছি, দিয়ে কাটিয়ে দিলাম। তারপরে আমরা এখানে এসআর এর নাম্বারটা শো হয়ে গেছে, এটাকে আমরা প্রিন্ট করে বাড়িতে রেখে দিব। আমাদের 3 মাস ওয়েট করতে হবে, 3 মাস না হলে 6 মাসের মধ্যে এখানে আপডেট আমরা পেয়ে যাব। ঠিক আছে, আর এখানে তোমরা একটু চেক করে নিতে পারো, এখান থেকে তোমরা চেক করে নিবা যেটা এসআর এর নাম্বার যেটা আছে সেটা আমরা এখানে টাইপ করে দিব, বসিয়ে আমরা এখানে চেক করে দেখে নিব যে আমাদের সাবমিট হয়েছে নাকি। এখানে আমাদের অটোমেটিক সাবমিট হয়ে গেছে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের আর কিছু করতে হবে না, শুধু দেখে নিতে হবে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।